আমি আপনি রাগকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি না। আমার যখন রাগ ওঠে তখন হাতের সামনে যা থাকে তা আমি ভেঙে ফেলি। রাগের কারণে আমার আপনার অন্তর দিয়ে মুখ দিয়ে বিভিন্ন কথা বের হয়ে যায়। বলেন যায় কিনা? সেই কথা শুনলে মানুষটা রাগ করে, মন খারাপ করে, এমন অবস্থায় পৌঁছে যায় রাগের কারণে মারধর করা শুরু করে দিই। আমার বন্ধুগণ, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলার রাসূল বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির মুখ দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, আপনার মুখ দ্বারা আপনার হাত দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কাউকে অপমান করলেন রাগের মাথায়, সেই ব্যক্তিটা কষ্ট পেল, আপনি মুমিনের খাতায় আপনার নাম থাকলো না। আপনার রাগ এত বেশি যে রাগের কারণে আপনি কাউকে থাপ্পড় মেরে দিলেন, থাপ্পড় মারার কারণে ওই ব্যক্তিটা মন খারাপ করলো, ওই ব্যক্তিটা কষ্ট পেল, আপনি মুমিন ব্যক্তি নয়। মুমিন ব্যক্তি সেই ব্যক্তি যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। অত্র আয়াতে আমরা দুইটা মুমিনের গুণ পেলাম। এক নম্বর গুণ হলো সচ্ছলতায়। অসচ্ছলতায় বলেন তো কার রাস্তায় দান করা লাগবে? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর